কথিত আছে মহাদেবের স্বপ্নাদেশেই তৎকালীন সময় ১০৮টি শিব মন্দির তৈরি করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। শিবনিবাস নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলার ইতিহাস খ্যাত ও পুরাকীর্তি সমৃদ্ধ এক প্রাচীন স্থান। এখানেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই শিবনিবাসকে বাংলার কাশী বলা হয়। শিবরাত্রি উপলক্ষে শুক্রবার দেশ জুড়ে বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরেও শিবরাত্রি পালিত হচ্ছে। হিন্দু ধর্মে মহাশিবরাত্রি তিথির এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুণ্যার্থীরা মনস্কামনা পূরণের জন্য এই দিন নানান ধর্মীয় ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে শিবের ব্রত পালন করেন। একইভাবে এই দিন শিবনিবাস মন্দিরের দিনভর চলে নানা ধর্মীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দরা ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে। ভক্তবৃন্দদের সুরক্ষার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো মন্দির চত্বর ঘিরে রাখা হয় পুলিশি পাহারায়। এছাড়াও শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করা হয়। মেলা ঘিরেও উপস্থিত স্থানীয় বহিরাগত মানুষজনদের বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী। জনশ্রুতি আছে যে দেবাদিদেব শিবে স্বপ্নাদেশের পর মহারাজা কৃষ্ণচন্দ্র তার নতুন রাজধানী কৃষ্ণগঞ্জে স্থাপন করেছিলেন এবং ১০৮টি মন্দির নির্মাণ করেছিলেন। তবে ইতিহাসবিদরা আরও কিছু যুক্তি দিয়েছেন। কেউ কেউ বলেন ১৮ শতকের মাঝামাঝি মহারাজা কৃষ্ণচন্দ্র বহিরাগত শত্রু মারাঠাদের আক্রমণের হাত থেকে তাঁর রাজধানী কৃষ্ণনগরকে বাঁচানোর জন্য চূর্ণী নদীর ধারে অবস্থিত কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকাতে বেছে নেন এবং আক্রমণকারীদের থেকে তিনি সুরক্ষিত থাকেন। তার রাজধানী স্থানান্তরিত হওয়ার পরে মহারাজা সম্ভবত এই জায়গাটির নাম শিবনিবাসে নামকরণ করেন। লোকেদের বিশ্বাস এটি মহাদেব নিজেই করেছেন। আবার অনেকে বলেন এই নামটি তাঁর পুত্র শিবচন্দ্রের নামে রাখা হয়েছিল। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বাংলার সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল। তার জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি তাঁকে বাংলার সাংস্কৃতিক ইতিহাসে একটি অনন্য স্থান দিয়েছে। তার নবরত্ন সভা এখনও বাংলার সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মন্দিরের ছাদ ঢালু এবং গম্বুজ বিশিষ্ট, যা ঐতিহ্যবাহী বাঙালি প্রাচীন পরম্পরাকে অনুসরণ করে না। এই মন্দিরে রয়েছে পোড়ামাটি কাজ, তেমনই রয়েছে ইসলামিক ও গথিকের কাজ। এখানে সবচেয়ে বড় শিব মন্দিরটি বুড়ো শিব নামে পরিচিত। চূড়া সমেত মন্দিরের উচ্চতা ১২০ ফুট। মন্দিরের ভিতরের শিবলিঙ্গটি দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ। এছাড়াও শিবনিবাসের অন্যান্য মন্দিরগুলো রাজেশ্বর মন্দির, রগণীশ্বর মন্দির, রামসীতা মন্দির, বুড়ো শিব মন্দির নামে পরিচিত। যদিও বর্তমানে এখানে ১০৮টির মধ্যে মাত্র ৩টি মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যার মধ্যে একটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। পাশাপাশি এখানে রামসীতা মন্দিরের সঙ্গে রয়েছে আরও ২টি শিব মন্দির এবং কৃষ্ণচন্দ্রের প্রাসাদের ধ্বংসাবশেষ, যা মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রাচীন ইতিহাসের ঐতিহ্য বহন করে চলেছে। শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এখানে এই শিব চতুর্দশী উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসে এবং সুন্দরভাবে সবার মেলবন্ধন। এখানে মেলা হয়। মেলা কথার অর্থাৎ সবার মধ্যে একটা মেলবন্ধন। স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট প্রচেষ্টায় সুন্দর এবং সর্বাঙ্গীন সুন্দর যাকে বলে সেই হলো এই শিবনিবাসের শিব চতুর্দশীর অর্থাৎ শিবরাত্রির মেলা। মায়েরা পুণ্যার্থীরা এখানে সুন্দরভাবে শিবের মাথায় জল দিয়ে তারা পূজা পাঠ করে প্রার্থনা করে। আমরা সকালেই এসেছি এই শিব মন্দিরে জল ঢালতে। আমরা শিবের কামনা করি। সব মহিলারাই এসছে। সকাল থেকেই খুব ভিড় চলছে আমাদের এই শিবলিঙ্গ মন্দিরে। এশিয়ার সব থেকে দ্বিতীয় বৃহত্তম এই শিবলিঙ্গটা। এই শিবলিঙ্গর এইখানে সবাই আমরা দূর দূর থেকে সব লোকজন এসছে, শিব মন্দিরে জল ঢালছে এবং শিবের কাছে আরাধনা করছে। এবং এই মেলাটা খুব বড় মেলা হয়, 18 দিন ধরে চলে এই মেলায় আমরা এসে অনেক কিছু কেনাকাটা করি, উপভোগ করি এবং শিব মন্দিরে এসে শিবের কাছে আরাধনা করি। বলছি কেমন লাগলো? খুব সুন্দর লাগে। আমরা প্রত্যেক বছরই আসি, জল ঢালি শিবলিঙ্গায়। আমাদের সবাইরই ভালো লাগে।